আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকিমা খাতুন আকি আপনাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটির মূল বিষয় হলো অনিয়মিত মাসিক বা মাসিকের নানাবিধ সমস্যা এবং তার চিকিৎসা। হোমিওপ্যাথিক ডক্টর হিসাবে আপনাদের সাথে কথা বলবো আজকে বিভিন্ন হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। মাসিকটি কি? মাসিক হলো মেয়েদের একটি মান্থলি একটা স্রাব হয়, সেই স্রাবের নাম মাসিক। কি ধরনের স্রাব? প্রতি 28 দিনের মাথায় এক ধরনের রক্তস্রাব যাবে, সেটার নাম হচ্ছে মাসিক ঋতুচক্র বা মাসিক স্রাব। এই স্রাবটি প্রতি 28 দিন পর পর হবে এবং স্বাভাবিক নিয়মে 5 থেকে 7 দিনের মধ্যে সেরে যাবে। 5 থেকে 7 দিন থাকবে। এর হেরফের হলে বুঝতে হবে যে মাসিকে অনিয়ম হয়েছে বা অনিয়মিত মাসিক নাম আসবে। 45 থেকে 50 বছরের মধ্যে মাসিক স্রাব বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে একটা স্বাভাবিক চক্র। 28 দিন পর পর মাসিক আসবে এবং 5 থেকে 7 দিন থাকবে। 45 থেকে 50 বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে। প্রায় সময় এটাই দেখা যায়। এটা হচ্ছে স্বাভাবিক একটা ঋতুচক্র, মাসিক চক্র। তো এই চক্রের অস্বাভাবিকতা দেখা দেয়, অনিয়মিত হয়। এই চক্রটি স্বাভাবিক নিয়মে যখন না চলে তখন তাকে বলা হয় অনিয়মিত মাসিক। যেমন অনিয়মিত হওয়ার পিছনে কিছু কারণ থাকে। কি ধরনের কারণ? যেমন হচ্ছে অতিরিক্ত ওজন, অতিরিক্ত টেনশন, বিভিন্ন ধরনের রোগ শরীরে বর্তমান থাকা, বিভিন্ন ধরনের মানসিক শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ, এইসব সমস্যা থেকে মাসিক অনিয়মিত হতে পারে। আপনার 28 দিন পর পর মাসিক যদি না হয়ে 1.5 থেকে 2 মাস অন্তর অন্তর মাসিক দেখা দেয়, কিংবা একই মাসে একাধিকবার মাসিক দেখা দেয়, তাহলে সেইটার নাম হচ্ছে অনিয়মিত মাসিক। কিংবা এমনও হতে পারে মাসিক একবার দেখা দিয়েছে আর সারতেই আসে, দুদিন ভালো থাকলে পুনরায় ফিরে আসে, এটার নাম হচ্ছে অনিয়মিত মাসিক। 28 দিন পরপরই মাসিক হওয়ার কথা। তবে 28 দিন না হয়ে যদি 30 থেকে 35 দিনও হয়, 35 দিন পরপর যদি মাসিক দেখা দেয়, তবুও সেটা স্বাভাবিক নিয়ম। 2-4 দিন হেরফের হতে পারে, 1 সপ্তাহ 10 দিন হেরফের হতে পারে। বিভিন্ন শারীরিক সিমটমের উপরে আসলে এটা নির্ভর করে, মানসিক পরিস্থিতির উপর নির্ভর করে। তাই এটা একটু এদিক ওদিক হতে পারে। তবে এর থেকে বেশি হলে সেটা অনিয়মিত মাসিক নামে আসলে আমরা ধারণা করি, সেটাকে অনিয়মিত মাসিক বলা হয়। এই অনিয়মিত মাসিকের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো এই অনিয়মিত মাসিকটাকে নিয়মিত করে দিতে পারে। বিভিন্ন কারণে যে অনিয়মটা শুরু হয়ে যায়, এগুলো যদি শারীরিক কন্ডিশন বিবেচনা করে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করা হয়, তাহলে মাসিক ইনশাল্লাহ নিয়মিত হয়ে যাবে। নিয়মিত করার জন্য কিছু হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম মেডিসিন নিয়ে কথা বলতেছি, হোমিওপ্যাথিক মেডিসিন। মেডিসিনটির নাম হলো পালসেটিলা। পালসেটিলা মাদার টিংচার কিংবা পটেন্সি হতে পারে 30-270, কিংবা যদি দীর্ঘদিনের সমস্যা হয় 150 ব্যবহার করা যায়। পালসেটিলা মেডিসিনটি কি কি লক্ষণে খাওয়া যেতে পারে? পালসেটিলা মেডিসিনটি যাদের মনটা খুব নরম, অভিমানী, অল্প কথায় কষ্ট পান, এবং যারা অনেক বেশি আবেগী মানুষ, কিছু আবেগী মানুষ থাকে না, আমাদের হোমিওপ্যাথি একটা দার্শনিক বিদ্যা। এটা একজন মানুষকে পুরোপুরি ভাবে আসলে বিচার বিশ্লেষণ করেই মেডিসিন দেওয়া হয়। তার কারণে এই কথাগুলো চলে আসতেছে। দর্শক অনেকেই হয়তো বা যারা হোমিওপ্যাথি জানেন না, তারা বুঝতে পারবেন না। আমার ভিডিওটা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারবেন। এবং হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা এরকমই। পালসেটিলা মেডিসিনটি কোমল মন এবং অভিমানী, যারা অল্প কথায় অনেক কষ্ট পান, কেঁদে ফেলেন, কথায় কথায় কেঁদে ফেলেন, তাদের জন্য। এবং তাদের মাসিকের কী কী সিমটম থাকবে? মাসিকের সিমটমটি থাকবে দীর্ঘদিন যাবৎ হচ্ছে না, কিংবা আপনার একই মাসে 2-3 বার হচ্ছে, কিংবা এমনও হতে পারে মাসিকের মাসিকের যে রক্তস্রাব, স্রাবের রঙটা হেরফের, কখনো ধূসর, কখনো গোলাপি, কখনো কালো, কখনো চাপচাপ, বিভিন্ন বর্ণের মাসিক। এই সব লক্ষণ যাদের থাকে, এবং ব্যক্তি লক্ষণও বলেছি যে কোন ব্যক্তির এই সমস্যাগুলো হয় এবং কী কী সমস্যা হয়, সেটাও আমি আসলে উল্লেখ করলাম। এই সব লক্ষণে এই পালসেটিলা মেডিসিনটি যদি কেউ সেবন করে, মাদার টিংচার কিংবা পটেন্সি যদি কেউ সেবন করে, এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে কেটে যাবে।
দ্বিতীয় যে মেডিসিনটি বলবো জনসিয়া অশ্বগন্ধা, এটিও হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে 2-4 মাস পর পর মাসিক দেখা দেবে, একটু নিয়ম তৈরি হয়ে যাবে। হঠাৎ 2-4 মাস বন্ধ, আবার 2-4 মাস পর একাই চালু হয়ে গেছে। কিংবা যখন মাসিক দেখা দেবে পেটে কোমরে প্রচুর ব্যথা থাকবে, এটা হচ্ছে জনসিয়া অশ্বগন্ধার মেন সিমটম। এইসব সিমটমে জনসিয়া অশ্বগন্ধা মেডিসিনটি নিশ্চিন্তে খেতে পারবেন। যারা হোমিওপ্যাথিক মেডিসিন জানতে চান আসলে তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে এবং নিজের সাথে লক্ষণগুলো মিলালেই আপনারা মেডিসিনগুলো চয়েস করতে পারবেন। অন্যথা হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বলে মেডিসিন চুজ করে নিতে হবে, আপনার সকল তথ্য তাকে জানিয়ে। হোমিওপ্যাথিক ডক্টরকে যদি আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেন তবে আপনার রোগটি তার বিবেচনা করতে এবং আপনার রোগটি চিহ্নিত করতে তার সুবিধা হবে। সিমটম ওয়াইজ মেডিসিন দিলে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবেন। তৃতীয় একটি মেডিসিনের কথা বলবো, মেডিসিনটির নাম হচ্ছে প্লাটিনা। এই মেডিসিনটি যারা অনেক বেশি আপনার অনিয়মিত মাসিক, যেটা আসলে মূলত সেটা হলো যে একবার শুরু হলে আর থামতে চায় না, অনেক বেশি কষ্ট, থেমে 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 চাপ 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 নানানভাবে আসলে রক্তস্রাব হতে থাকে দীর্ঘদিন যাব, তাদের এই প্লাটিনাম মেডিসিনটি খুবই কার্যকরী এবং হোমিওপ্যাথি চিকিৎসা বলতে বহুল ব্যবহৃত একটি মেডিসিন। এই মেডিসিনটি যদি দীর্ঘদিন চলতে থাকে, এমন সিমটমে যদি কেউ সেবন করেন তাহলে তার এই সিমটমগুলো কেটে মাসিকটা প্রতি 6-7 দিনের যে রেগুলার একটা নিয়ম আছে সেই রেগুলার নিয়মের মধ্যে চলে আসবে। তো দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যেই আসলে আপনাদেরকে সচেতন করার জন্য, জানানোর জন্য, হোমিওপ্যাথি চিকিৎসাটাকে আসলে আমি মুখে প্রচলিত করার জন্যই ভিডিওগুলো আমরা দিয়ে থাকি। কারণ এখন স্মার্টফোন সবাই হাতে নিয়ে নানান বিষয় আপনারা জানতে থাকেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি যদি জানতে পারেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়ে কথা বললাম, অনিয়মিত মাসিকের বিভিন্ন মেডিসিন নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আশা করি দর্শক আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এটুকু কামনা করি। অশেষ রহমত আল্লাহ তাআলা আপনাদের উপর বর্ষিত করুক, আপনাদের রহমতের ছায়া স্থান দিক। আল্লাহ হাফেজ।